হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। কিছু মনের কথা আজকে শেয়ার করব। তার আগে বলে দিই, আজকে আমি বানাচ্ছি সয়াবিন দিয়ে ডিমের কষা। এই তরকারিটা অনেকদিন ধরেই খেতে বড্ড ইচ্ছা করছিল। আমার মা এই তরকারিটা বেশ ভালো বানায়, কিন্তু আমার সাধারণত খুব একটা দিল্লিতে এটা বানানো হয় না। আজকে বাড়িতে বাবা আছে, বাবা এসেছে আমার কাছে, তাই আমি এই তরকারিটা বানাচ্ছি। আর তাছাড়া এক তরকারি ভাত বানাবো দেখে বড় করে একটু বানিয়ে রাখবো, যাতে আমার 2 বেলা চলে যায়। আর আরেকটা জিনিস, অনেকেই আমি দেখেছি ডিম ভাজার সময় ডিম খুব ফাটে। ডিম এরকম চিরা লাগিয়ে নিলে কিন্তু ডিম ফাটবে না, হাত পা পুড়ে যাওয়ারও চান্সেস কম থাকবে। তো চলো, আজকে যে মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের সাথে বলি। এটা পার্সোনালি অনেকেই ফিল করেছে বা অনেকের সাথেই হয়, তাই আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার। অনেক রিলেটিভরাই আছে যারা আমাদেরকে পছন্দ করে না, আর তার ফলে কি হয়, আমাদের বাচ্চাদের সাথেও তারা বড্ড খারাপ ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ সময় আমরা ভালো মানুষতা করে তাদের বাচ্চাদের সাথে কিন্তু যথেষ্ট গদগদ ব্যবহার করি। এটা না অ্যাকচুয়ালি ঠিক নয়। তাতে আমাদের বাচ্চাদের কনফিডেন্স অনেক ব্রেক হয়। তার ফলে কি হয়, যে অসভ্যতা করছে সে কিন্তু বারবার পার পেয়ে যাচ্ছে, আর আমাদের যে বাড়ির আমাদের প্রিয় মানুষগুলো, আমাদের বাচ্চারা, তারা কিন্তু মনে কোথাও না কোথাও একটা দুঃখ পায়। তুমি যে তোমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করছে, তাদের বাচ্চাদের সাথে তুমি কোনো রকম ব্যবহারেই যেও না। বি নিউট্রাল বা বি ইগনোরেন্ট। তারা এলে জাস্ট একটা স্মাইল, ভালো আছো, কেমন আছো, দ্যাটস ইট। ডেকে খাওয়ানো বা বসে গল্প করা, এই কাজগুলো না আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ আমাদের বাচ্চাদের না বাড়ির থেকেই কিন্তু কনফিডেন্সটা গ্রো করে। যদি দেখে তার মা বা বাবা তাদেরকে যারা পছন্দ করে না তাদের সাথে হেসে গল্প করছে, তারা কিন্তু কষ্ট পায়। কারণ আমরা ভাবি বাচ্চারা বুঝতে পারছে না, কিন্তু বাচ্চাদের কিন্তু যথেষ্ট ভাইবস কাজ করে। ইনফ্যাক্ট ওরা আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় এই ভাইবসের প্রতি। তো সেক্ষেত্রে এর পরের বার যদি তোমার বাচ্চা তোমাকে কোনোদিনও বলে যে মা, এ আমাকে ভালোবাসে না বা এ আমার সাথে খারাপ ব্যবহার করে, স্ট্রেট অ্যাওয়ে তাদের বাচ্চাকেও তুমি ইগনোর করো। যখন তাদের সাথেও সেমটা হবে, সে বুঝতে পারবে সে কত বড় অন্যায় করেছে। আর যদি নাও বুঝতে পারে, তুমি অ্যাটলিস্ট তোমার জায়গা থেকে তুমি তোমার বাচ্চার কাছে কনফিডেন্স গেইন করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লেগে থাকলে একটা